আই বেট কি 99% মানুষদেরই কিন্তু এই আম প্রচণ্ড একটা প্রিয় ফল। গরমকাল কেউ যদি নাও ভালোবাসে, এই আম যে খেতে পারবে ওটার জন্য কিন্তু অনেকেই অপেক্ষা করে থাকে। আর আমি তো তোমাদেরকে প্রমিস করেছিলাম যে আমি কিন্তু আমার মার একটা সেরা আমের রেসিপি তোমাদের জন্য নিয়ে আসব, যেটা বানানো প্রচণ্ড সহজ। আর যা গরম পড়েছে, একটুখানি আইসক্রিম না বানালে হয়, তাও আবার সেটা কিন্তু আম দিয়ে। ভিডিওটা দেখে অনেকে বুঝতেই পারছো যে এই ম্যাঙ্গো আইসক্রিমটা কতটা টেস্টি হতে চলেছে। একেবারে মানে কতটা ক্রিমি না হলে এমন দেখা যায়। তো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাইল টেস্টি ট্রাভেলস। আজকে কিন্তু তোমাদের জন্য অনলি 3 ইনগ্রিডিয়েন্টের একটা আইসক্রিম রেসিপি নিয়ে এসেছি। আর এই আইসক্রিম রেসিপিটার নাম হচ্ছে 3 ইনগ্রিডিয়েন্ট ম্যাঙ্গো আইসক্রিম। প্রথমে তো আমরা এমন পাকা আম নিয়ে নিয়েছি, আর আমটাকে কিন্তু আমাদেরকে ধুয়ে নিতে হবে। তারপর এমনভাবে আমরা কেটে দিলাম। হ্যাঁ, আটিগুলো ফেলবে না, অন্য কিছুতে কিন্তু লেগে যেতে পারে, তো ওগুলো কিন্তু ফেলবে না, কারণ পাল্পের জন্য কিন্তু ওগুলো ইম্পর্ট্যান্ট হয়, তো অন্য ডিশও বানানো হয়ে যায়। তো আমরা কিন্তু আমগুলোকে এমনভাবে কেটে নেব, তাহলে এই আমের পাল্পগুলো বের করা কিন্তু প্রচণ্ড সিম্পল হয়ে যায়। আর হ্যাঁ, তোমাদের যদি এমন টাইপের খুবই সিম্পল সিম্পল ইজি হোমমেড প্লাস বাজেট ফ্রেন্ডলি রেসিপিস চাই, আর হ্যাঁ মায়ের হাতের হোমমেড ফুড বা কমফর্ট ফুড চাই, ওর জন্য কিন্তু তোমাদেরকে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে হবে, আর কিন্তু বেল আইকনটা প্রেস করে নিতে হবে। তাহলেই তো এমন টাইপের দারুণ দারুণ রেসিপিগুলো তোমাদের নোটিফিকেশনে চলে যাবে। আর আজকে নিশ্চয়ই অনেকেই বুঝতে পারছো যে আমার গলাটা একটুখানি বসে গেছে, আর ওটার রিজনও তোমরা বুঝতেই পারলে যে কেন। সত্যি করে বলছি, যা খেতে হয়েছিল না এই আমের মানে আইসক্রিমটা, মানে বাইরে ওই ম্যাঙ্গো আইসক্রিম পুরো ফেল। আমরা তো কত কি আর্টিফিশিয়াল ইনগ্রিডিয়েন্টস থাকে ওগুলো আমরা খাই, পাম অয়েল থাকে যেগুলো আমাদের অনেস্টলি বডির জন্য প্রচণ্ড দামের, ওগুলো মানে খারাপ। বাট তাও এই গরমকালে কি করব, ওর জন্য খেয়ে নিই। তো যাই হোক, এটা তো একদম সিম্পল, তোমরা কিন্তু বাড়িতে বানিও, সকলেরই খুবই ভালো লাগবে। আর হ্যাঁ, আমাদের এই আম দেখতেই পাচ্ছ এগুলো বের করা হয়ে গেছে। এবার এটা মিক্সচার গ্রাইন্ডারে আমরা দিলাম, আর ওটার কিন্তু একটা আমরা পেস্ট বানিয়ে নিলাম। এইটা হলো কিন্তু আমাদের ইনগ্রিডিয়েন্ট 1। তারপর আমরা একটা কাচের বাউল নিয়েছি, ওর মধ্যে আমরা দিয়ে দিলাম হচ্ছে ফ্রেশ ক্রিম। হ্যাঁ, ফ্রিজে রেখেছিলাম বলে ফ্রেশ ক্রিমটা একটুখানি শক্ত হয়ে গেছিলো। তো তারপর এই ফ্রেশ ক্রিমটা আমরা বের করে নিলাম, আর এটারকে কিন্তু আমাদেরকে ভালো করে উইস্ক করে নিতে হবে। যত তোমরা ভালো উইস্ক করবে না, তত জিনিসটা আরও স্মুথ আর ফ্লাপি টাইপের, যে একটা আইসক্রিম হয় যে মানে মুখে দিলেই গলে যায়, ওই ক্রিস্টাল ফর্মটা কিন্তু হবে না। হ্যাঁ, তোমাদের যদি ওই যে মেশিনের যে ওই মানে হ্যান্ড বিটারগুলো থাকে, ওটা দিয়ে করলে কিন্তু আরও ভালো হয়। আর বাই চান্স যদি না থাকে, কোনো অসুবিধে নেই, এমনভাবে তোমাদের এই হ্যান্ড বিটার থাকলেই কিন্তু হয়ে যাবে। তো বেসিক্যালি হচ্ছে এটা আমাদের ইনগ্রিডিয়েন্ট 2। এবার যেটা ইনগ্রিডিয়েন্ট 3 পড়বে সেটা হচ্ছে চিনি। আবার চিনি দিয়া, হ্যাঁ আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমের পাল্প কিন্তু অলরেডি মিষ্টি হয়। তো প্রথমে কিন্তু তোমরা এই চিনিটাকে টেস্ট করে দেখবে যে তোমাদের মতো মিষ্টি হলো কি না, কারণ অনেকের প্রেফারেন্স থাকে একটুখানি কম মিষ্টি খাবে, অনেকের প্রেফারেন্স একটু বেশি মিষ্টি, তো সেই বুঝে কিন্তু তোমরা দিও। চিনিটাকে দিয়ে আবার আমাদেরকে কিন্তু এটা ভালো করে উইস্ক করে নিতে হবে। উইস্ক হয়ে গেলে তারপর এর মধ্যে আমের পাল্পটা দিয়ে দিতে হবে। এখানে দেখতেই পাচ্ছ আমার মা খুব আনন্দ পেয়েছে, এমনভাবে ডিজাইন বানাচ্ছে এই ক্রিমের ওপর একের পর এক এই আমের পাল্প এমনভাবে দিয়ে বড়ার মতো। বাট যাই হোক, তারপর ওটাকে কিন্তু আমাদেরকে আবার ভালো করে উইস্ক করে নিতে হবে।
ইনগ্রিডিয়েন্ট তো খুবই কম, দেখতেই পেলে জাস্ট 3টে ইনগ্রিডিয়েন্ট। এটার মেন জিনিস একটাই যে তোমাদেরকে কন্টিনিউয়াসলি এটাকে উইস্ক করে যেতে হবে। একটুখানি হাত ব্যথা তো হবে, কারণ আমার মনে হয় যে বাইরের থেকে ওই আইসক্রিম খাওয়ার থেকে ঘরে বানিয়ে খাওয়াটা কিন্তু অনেকটাই বেটার অ্যান্ড ওয়ার্থ ইট, তাই না? আইসক্রিম আমাদের কাদের না প্রিয় হয়। তারপর আর হ্যাঁ, এখানে দেখলে যে আমরা ফুড কালার একটু ইউজ করেছি, তোমরা চাইলে এটাকে স্কিপ করতেই পারো, কোনো প্রবলেম নেই। যেহেতু এটা একটু দেখতে ভালো লাগবে ওজন্য আমরা এটাকে ইউজ করেছি। তারপর আবার এটাকে আমরা ভালো করে উইস্ক করে নিলাম। তারপর আমরা একটা কাচের বাটি নিলাম, দেখতেই পাচ্ছ যে তারপর এর মধ্যে যে আমরা মিক্সচারটা বানিয়ে রেখেছিলাম এর মধ্যে কিন্তু আমরা ঢেলে দিচ্ছি। আর হ্যাঁ, মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট, এর ওপরে কিন্তু আমরা এমনি টাইপের যে বাটার পেপারগুলো থাকে এর মধ্যে কিন্তু আমরা দেব, না হলে কিন্তু ওই ভেতরে ওই ক্রিস্টাল মানে হয়ে যাবে আর শক্ত হবে, আইসক্রিমটা খেতে ভালো হবে না, ওই নরম স্মুথ সিল্কি ব্যাপারটা থাকবে না। তারপর ঢাকনাটা বন্ধ করে নিলাম। আর এইটাকে কিন্তু আমাদের ওই অ্যারাউন্ড 8 আওয়ার্স ধরে কিন্তু রেফ্রিজারেট করে নিতে হবে। আইসক্রিমটা আমরা সকালে বানিয়েছিলাম আর আমরা কিন্তু রাত 8টা বাজে এখন আমাদের এই আইসক্রিমটা পুরো সেট হয়ে গেছে। এবার যে বাটার পেপারটা ওপরে দিয়েছিলাম এটা আমরা উঠিয়ে দেব, বাস। আর কি, আমাদের এই 3 ইনগ্রিডিয়েন্টস এমন স্মুথ সিল্কি ম্যাঙ্গো আইসক্রিম ইজ টোটালি রেডি। So if you like this recipe then please do like and subscribe my channel and press the bell icon for more such amazing recipes. যেমন কি প্রমিস করেছিলাম তোমাদের জন্য এই রেসিপিটাও আনলাম, আরও দারুণ দারুণ সামার রেসিপিস কিন্তু আসতে চলেছে। সো তোমরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর কিন্তু বেল আইকনটা প্রেস করে রেখো। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আবার দেখা হবে তোমাদের সাথে এমনই দারুণ দারুণ রেসিপিস নিয়ে। টিল দেন এটা তোমরা কিন্তু বাড়িতে বানিও অ্যান্ড আমাকে কমেন্ট সেকশনে জানিও যে তোমাদের কেমন লাগলো। বাই।